নমস্কার বন্ধুরা, বলো তোমরা কে কেমন আছো। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজ চলেছি হালি শহরের পথে, পূর্বের যার নাম ছিল কুমারহট্ট। তো চলো সেখানে যা কিছু দেখবো সবটাই তোমাদেরকে তুলে ধরবো। ভারী সুন্দর সেই হালি শহর, কিছু পৌরাণিক জায়গা আছে সেখানেই, নাকি রামপ্রসাদের ভিটে, তোমার রানী রাসমণির জন্ম ভিটে, সবটাই তোমাদেরকে তুলে ধরবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। ভালো মন্দ সব তোমরাই ঠিক করবে। ভালো লাগলে অবশ্যই একটিবার লাইক দেবে এবং কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, চলেছি কুমারহট্ট, যার বর্তমান নাম হচ্ছে হালি শহর। তো চলো, আমি বহুকাল আগে একবার গিয়েছিলাম, তো আজ আবার চলেছি সেই কুমারহট্ট বা হালি শহর। সেখানে যা কিছু দেখব সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণটা দেখো। কথা বলতে বলতেই চলে এলাম সেই হালি শহর। তো চলো এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সবার আগে একটা অটো ঠিক করব। আমি তো একা, তাই শাটেলে যাব, দেখি কোথায় নামায়। তবে ইচ্ছা আছে আমার, প্রথমেই যাব রামপ্রসাদের ঘাট। কথা বলতে বলতেই চলে এসেছি সেই রামপ্রসাদের ঘাট। তো চলো এই রামপ্রসাদের ঘাটটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, হালিশহর স্টেশন থেকে এই রামপ্রসাদের ঘাট 15 টাকা ভাড়া নিয়েছিল আমার। চলো একটু এই রামপ্রসাদের ঘাট তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ভারী সুন্দর, এখানে একটা দেখতে পাচ্ছি তারা মায়ের ছোট্ট মন্দির, আর ঘাটটাও তোমাদেরকে দেখাবো। তোমাদের একটা কথা বলি, রামপ্রসাদ নিজের হাতেই মাকে তৈরি করতেন, কালী মাকে। তো তখন আবার পুজো আসতির পর আবার মাকে এই তোমার গঙ্গাতেই উনি মাথায় করে বিসর্জন দিতে আসতেন। তো কোনো একদিন বিসর্জন দিতে এসে তিনি ওই যে জলে নেমেছিলেন মাকে নিয়ে, আর জল থেকে ওঠেনি, জলেই তিনি বিলীন হয়ে গেছেন। এই সেই রামপ্রসাদের ঘাট। বন্ধুরা, ঘাটের বাঁদিকেই দেখো লেখা রয়েছে গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার। কিন্তু আমরা কে কতজন এটা মেনটেন করি বলতে পারো? দেখো, পাশেই নোংরা আবর্জনা ফেলা। আমরা যারা পর্যটক, যারা এখানে ঘুরতে আসি, আমাদের প্রত্যেকের দায়িত্ব সব সময় এই ঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন যে জায়গাটায় এলাম বন্ধুরা, এটা হচ্ছে কি রানী রাসমণি ঘাট। চলো, এখানে একটা বাবা দেবাদিদেব মহাদেবেরও মন্দির আছে, আর কালী মায়েরও মন্দির আছে। প্রথমেই তোমাদেরকে বাবা দেবাদিদেব মহাদেবের একটু মন্দিরটা দেখাই। এরপরে চলো একটু মায়ের দর্শন করি। বন্ধুরা, এবার তোমাদের যেখানে নিয়ে এলাম এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে। তো চলো ভেতরে ঢোকা যাক। এই পঞ্চবটি বটবৃক্ষের গাছের তলাতেই রামপ্রসাদ সেন
মাতৃ সাধনায় সিদ্ধি লাভ করেছিল। কথিত আছে এই বটগাছের বয়স প্রায় 450 বছর। এই সেই পঞ্চবটী বটবৃক্ষ। এখানে যে পুষ্করিণীটা দেখছো বন্ধুরা, এই পুকুরেই রামপ্রসাদ সেন স্নান করতেন। এই সেই পুষ্করিণী, ভারী সুন্দর, প্রচুর মাছ এই জলে দেখতে পাচ্ছি। অষ্টাদশ শতাব্দীতে রামপ্রসাদ সেনকে বাংলার মুক্তি আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে তোমার গণ্য করা হয়। বন্ধুরা, এখানে কিন্তু তোমার অন্নপ্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল 10টার মধ্যে এসে তোমাদের কুপন কাটতে হবে। কুপন মূল্য হচ্ছে 60 টাকা। বন্ধুরা, আমার পরবর্তী যে দর্শনীয় জায়গা সেটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। চলো ভেতরে ঢোকা যাক। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এই মা সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। শোনা কথা, এখানে নাকি ভক্তরা এসে যা মনস্কামনা করে মা নাকি তার মনস্কামনা পূরণ করেন। ষাটের দশকে মায়ের আসল মূর্তি চুরি হয়ে যাওয়ার পর এখানে একটি নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানকার সময় হচ্ছে সকাল 7টা থেকে তোমার বেলা 12টা, আবার তোমার বিকেল 4টে থেকে 7টা। বন্ধুরা, এবার যে জায়গাটায় এলাম এটা হচ্ছে কি স্বামী নিগমানন্দ আশ্রম। স্বামী নিগমানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1880 সালের 18ই আগস্ট। বর্তমানে বাংলাদেশের তেহেরপুর জেলায় স্বামী নিগমানন্দের জন্ম হয়। আর এই একই জায়গায় চৈতন্য মহাপ্রভুরও জন্ম হয়। এই আশ্রমের ভিতরেই আছে একটি প্রাথমিক বিদ্যালয়, যার নাম ঋষি বিদ্যালয়। এই যে জায়গাটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে কি স্বামী নিগমানন্দের প্রার্থনা স্থল। সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে এখানে প্রার্থনা হয়। এখানে বিভিন্ন তোমার স্বামীর ছবি এবং তোমার বিভিন্ন দেবদেবীর ছবি দেয়ালে বিরাজমান। বন্ধুরা, এই স্বামী নিগমানন্দ আশ্রম দেখাতে দেখাতে তোমরা এই হালিশহর কি করে আসবে একবারটি বলে দিই। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল, শান্তিপুর লোকাল, তারপর তোমার কৃষ্ণনগর, এই সমস্ত ট্রেনগুলোই তোমরা উঠে পড়তে পারো। এই ট্রেনগুলো উঠলে তোমরা হালিশহর স্টেশনে নামতে পারো। এখানে যে বিগ্রহটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্বামী নিগমানন্দের সেই মূর্তি। সন্ধ্যে 6:30টার সময় এই দরজা খোলে। বন্ধুরা, তোমরা একটা বেলার ছুটি নিয়ে আরামসে ঘুরে যেতে পারো। কি মনোমুগ্ধকর এই পরিবেশ, এই স্বামী নিগমানন্দ আশ্রম। আর তাছাড়া হালিশহরে যে কটা দর্শনীয় জায়গা সবটাই গঙ্গার তীরে।
ভারী সুন্দর এই হালি শহর। বন্ধুরা, আমার শেষ দর্শনীয় স্থান শ্রী চৈতন্য ধাম। এটা দেখিয়েই আজকে হালি শহর ভ্রমণ ভিডিওটা শেষ করব। ভালো মন্দ কেমন হলো একটু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটিবার লাইক দিও, কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাকে আগামী ভিডিওর জন্য উৎসাহিত করো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আগামী ভিডিওয়ে।